আমাদের চাওয়ার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। আপনি আসলে কি চাচ্ছেন সেটার উপর কিন্তু আপনার জীবনের অনেক কিছু নির্ভর করে। যেমন আপনার যদি চাওয়া থাকে বা ইচ্ছা থাকে যে আপনি একজন ভালো স্টুডেন্ট হবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, তখন কিন্তু আপনার এই ভিতরের এই ইচ্ছা থেকে কিন্তু আপনি একজন ভালো স্টুডেন্ট হতে পারবেন। কারণ আপনি যখন আপনার ভিতরে এই চাওয়াটা তৈরি হবে তখন আপনি ভালো একজন স্টুডেন্ট হওয়ার জন্য চেষ্টা করবেন। আর যখন আপনার মধ্যে এই চেষ্টা চলে আসবে তখনই কেবলমাত্র আপনি একজন ভালো স্টুডেন্ট হতে পারবেন। তাহলে কিন্তু প্রথমে আপনাকে ইচ্ছা থাকতে হবে, আপনার চাওয়াটা থাকতে হবে। কারণ আপনার মনের মধ্যে কোনো চাওয়াই নেই, কোনো ইচ্ছাই নেই, তাহলে আপনার সফলতা কিভাবে আসবে? আপনি কিভাবে একজন ভালো স্টুডেন্ট হবেন? ঠিক তেমনি আপনি যদি একজন মিলেনিয়ার হতে চান, আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান, আপনার মধ্যে কিন্তু সেই ইচ্ছাটা থাকতে হবে, সেই পরিকল্পনা থাকতে হবে, সেই চাওয়াটা থাকতে হবে, আপনার চিন্তা চেতনা থাকতে হবে। যখন আপনার একটা বিষয় নিয়ে আপনার চিন্তা চেতনা থাকবে, যখন আপনার একটা পরিকল্পনা থাকবে, তখন আপনি দেখবেন যে আপনার সেই চিন্তা চেতনা আর আপনার ইচ্ছা আর আপনার পরিকল্পনা আপনাকে সেই রাস্তাগুলো দেখাচ্ছে, আপনাকে সেই রাস্তায় হাঁটতে বাধ্য করছেন। আপনি ঠিকই কোনো না কোনো সময় কারো না কারোর সাথে আপনার কিন্তু সেই ইচ্ছাগুলো নিয়েই কিন্তু আপনি আলোচনা করছেন, এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য যে রাস্তা দরকার, সেই জায়গায় পৌঁছানোর জন্য যা যা দরকার সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে অর্জন করা হয়ে যাচ্ছে। বাট আপনার যদি কোনো কিছু বিষয় নিয়ে ইচ্ছায় না থাকে, আপনার যদি চিন্তা চেতনায় না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। তাই প্রিয় বন্ধুরা, ভালো জায়গায় যাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য অবশ্যই আপনার চিন্তা চেতনা থাকতে হবে, পজিটিভ মাইন্ড থাকতে হবে। আপনি যদি পজিটিভ মাইন্ড নিয়ে আগান, আপনার যদি চিন্তা চেতনা ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। এবং দেখবেন আলটিমেটলি অটোমেটিকলি কিন্তু আপনি সেই জায়গার মানুষগুলোর সাথে আপনি মিশে গেছেন। আপনি একজন কলেজের প্রফেসর হতে চান, তো তখন দেখবেন আপনি সেই লেভেলের মানুষজনের সাথেই আপনার, যখনই আপনি প্রফেসরকে দেখবেন তখন আপনার মনে হবে যে একটু জিজ্ঞাসা করি যে সে কিভাবে প্রফেসর হয়েছে। আপনি একজন বিসিএস ক্যাডার হতে চান, যদি আপনার চোখে কখনো পড়ে একজন বিসিএস ক্যাডার, তখন কিন্তু আপনি তার কাছে একটু জিজ্ঞাসার চেষ্টা করবেন যে ভাই আপনি বিসিএস ক্যাডার কিভাবে হলেন, কি কি কাজ আপনি করেছেন, তখন কিন্তু আপনার সেই রাস্তাগুলো তার কাছ থেকে কিছুটা হলেও আপনি জানতে পারবেন। বাট আপনার যদি চিন্তা চেতনা না থাকে আমি কখনো বিসিএস ক্যাডার হব, তখন কিন্তু সেই লোকটা আপনার পাশে বসে থাকলেও কিন্তু আপনার মনের মধ্যে কখনো কোনো কিছু জিজ্ঞাসা আসবে না, কোনো কিছু জানার আগ্রহ হবে না। ঠিক তেমনি আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান, তখন কিন্তু আপনার একজন বিজনেসম্যানকে দেখলে আপনার বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়ে যাবে যে ভাই আপনি এই ব্যবসাটা কিভাবে তৈরি করলেন, বা এই জায়গায় আজকে আপনি সফল কিভাবে হলেন। তখন কিন্তু তার কাছ থেকে আপনি কিছুটা হলে ধারণা পাবেন, আর ধারণা পেলে কিন্তু আপনি আসলে আপনার নিজের ব্যবসাটা স্টার্ট করতে পারবেন, বা আপনার নিজে কে ওই জায়গার জন্য প্রস্তুত করতে পারবেন। তাই প্রিয় বন্ধুরা, নিজের মধ্যে ইচ্ছা থাকতে হবে এবং নিজের মধ্যে প্রতিভাগুলোকে জাগ্রত করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।